হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মাং চ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে স গুণান সমতি তৈতান ব্রহ্ম ভূয়ায়ু কল্পতে। অর্জুন, অব্যভিচারিণী শ্রদ্ধার ভক্তি দিয়ে যারা আমার ভজনা করে, আরে শোনো অর্জুন, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কৃষ্ণ, প্রলয়কর্তাও কৃষ্ণ, তাই যে তারা আমাকে দেখতে পাবে, আমি যে কৃষ্ণকে। কিন্তু দুঃখ কোথায়? কোথায় দুঃখ? তোমরা সব মায়ার জগতে মোহিত হইয়াছ। আর আমিও বলেছি, নমাং দুষ্কৃত নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়াপহৃতা জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। মায়ার জগতে যারা মোহিত হয়ে সে যে অসুর বৃত্তি করে, অসুর বৃত্তি বুঝতে পেরেছ? অসুর বৃত্তি মানে জানো? তারাই বেদ পুরাণ শাস্ত্রের কথা মানে না, আমার গীতা ভাগবতের কথা মানে না, অবজ্ঞা করে। জানো, কেউ ডাকলে বলে গোরাদা একটু গীতা পাঠ করে দেবো, বাবা মারা গেছে। কিন্তু ভগবান আমাকে বলেছে, কি বলেছে ভগবান? ইদং নহ তপস্কায় নহ ভক্তায় কদাচন ন চাশু সবে বাচ্চং ন চ মাং যশুয়তি। হে অর্জুন, যে আমাকে ভজে না, আমাকে অবজ্ঞা করে, আমাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে ভজনা করা তো পরে দূরের কথা, সে বলে কি? সে বলে কি জানো অর্জুন? তারা বলে অসত্যম প্রতিষ্ঠন্তে জগদা হুরানীশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্যদ কম হইতুকম। যারা বলছে ঈশ্বরবিহীন জগৎ, ভগবান কৃষ্ণ জগৎবাসীর পিতা মাতা হতে পারে না, কারণ ওই যে পাঠক বলছে পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদাং পবিত্রাং ওঙ্কারো ঋক সমযোজরে বচম। হে অর্জুন, এই জগৎবাসীর আমি পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ আমি। হ্যাঁ, ওরা বলছে। আবার বলছি প্রজননস্মি কন্দর্প, জগতের যত জীব আছে তাদের আমি কি দিয়ে থাকি? সেক্স বা কাম দিয়ে থাকি, তাই তারা সন্তান লাভ করে। বুঝতে পেরেছ? মায়ের ডিম্বাণু, পুরুষের শুক্রাণু, এই তো নারী পুরুষ অর্থাৎ মিলন করেই তো ডিম্বাণু আর শুক্রাণুর মধ্যে মিলন ঘটিয়ে দেয়। হে ভগবান, আমরা এতই পাপী, আমরা এত অহংকারী যে বিজ্ঞানের যুগ বলে সব ভুলে গেছি যে তার কৃপা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। এই যে দেহযন্ত্র তিনি তৈরি করেছেন, যে দেহযন্ত্রটা তিনি পরিচালনা করছেন, নিজেই বললেন অর্জুন, মায়ার দ্বারা দেহযন্ত্র পরিচালনা করছি আমি তো। বুঝতে পারছো না? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্তরুরানি মায়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। মায়ার জগতে মোহিত হয়ে থেকো না অর্জুন, ওঠো পরমেশ্বরের শরণাপন্ন হবে। সেই কেন জানো? কলিতে, এই যে কলিযুগে কী হবে বলো তো? 12টা সূর্যের তাপ বাড়ছে, আকাশ বাতাস ক্রমশ জল দূষণ হচ্ছে, মানুষ কেমন হচ্ছে গো? রোগগ্রস্ত, কোটি কোটি টাকা ব্যাংকে রেখেও আছে, কিন্তু রোগ ভালো করবার জন্য কোনো ডাক্তার নেই। কেন? ডাক্তারও তো অসুস্থ হয়ে পড়ছে ক্রমশ। কারণ বুঝতে পেরেছ? তাই ওই দেহ পাপের দেহ। তাই সেই মহাপ্রভু বলেছিল, কি বলেছিল?
ভগবান বলেছিল আমার কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। এই দেহ দিয়ে অনেক পাপ কর্ম করে ফেলেছ গো, এই দেহতে আজকে অনেক রোগ ভোগ করছো, অনেক রসায়ন খাচ্ছ, কোনো রোগ তোমাদের সারবে না গো, কারণ কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপমুক্ত করো। জানো সেই কৃষ্ণকে? ওই যে আর্সেনিক যুক্ত জল, রসমপসু, অর্জুন সুস্বাদু জল আমি দিয়ে থাকি। রসমপসু প্রভাবশী শশী সূর্য, যে গ্লোবাল ওয়ার্মিং, সেটাও তো সেই কে? কৃষ্ণ তো আমার। ওই যে রসমপসু প্রভাবশী শশী সূর্য প্রণব সর্ববেদেশু শব্দকে পৌরসং নিশু। আকাশে যে শব্দ, আকাশ ডাকছে, সেটাও তো আমারই সৃষ্টি। আমি বেদে পবিত্র ওঙ্কার, যে ওং উচ্চারণ করলেও জীব পাপ মুক্ত হয়ে যাবে। তা আমরা তো বলবো শূদ্র, তাই ওং উচ্চারণ করতে পারি না, ভুল ধারণা। কারণ ভগবান কি বলেছে? শুধু ব্রাহ্মণ ওং উচ্চারণের একা নয়, ক্ষত্রিয় উচ্চারণ করবে, বৈশ্য উচ্চারণ করবে। শূদ্র, শূদ্র কি গো? বৈশ্য কারা, শূদ্র কারা জানো? কারা বৈশ্য? কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্য কর্ম স্বভাবজম, কৃষিকাজ ব্যবসা বাণিজ্য গরু বাছুর যারা পালন করে তাদের বৈশ্য বলে তো। তা তারা ওং উচ্চারণ করতে পারে না, কিন্তু করতে দেবে না। শুনতে পেয়েছ? সেই জন্য সেই ভগবান গর্জি উঠে বলেছিল রেহাই কারুর নেই, তবে আমার কাছে কি জানো? সমহম সর্বভূতেষু। আমার কাছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমি গুণ কর্ম অনুযায়ী 4 ভাগে ভাগ করেছি, সত্য, কিন্তু সবাই আমারই সন্তান। জাতের বালাই নাই কো আমার, বামুন চামার সবাই সুমন। তাই তো। তাহলে কি আমরা সেই পরম ঈশ্বরের সন্তান। তাকে শ্রদ্ধা ভক্তিতে যদি কেউ ভজনা করতে পারে, সেই পরম ঈশ্বর বলছেন অর্জুন সে যে কি দেখবে, আমি যে কৃষ্ণকে আমার এই রূপ দেখতে পারবে সে। যেমন অর্জুন আজকে দেখেছিল তার রূপ, মা যশোদা দেখেছিল। আরে মা যশোদা তো গয়লা গো, গয়লার বউ, সেও তো দেখেছিল, কারণ তার শ্রদ্ধার ভক্তি এতই প্রবল ছিল। সে যে বলে তো ওরে আমার কিছু নাই, সবই যে আমার বাবা গোপালের। এই বাবা গোপালের কৃপায় দেহ লাভ করেছি, আমার বাবা গোপাল এই দেহটা দিয়ে সুখ ভোগ করছি, সে যে আমার বাবা গোপালের কৃপায় আমার সংসার নয়, ওরে আমার বাবা গোপালের সংসার। তাই তো সেই সংসারে পেতেছিল বাবা গোপাল, গোপাল ছাড়া কিছু জানতো না। তাই আমরাও যদি সেই কি যে আমার ভগবান বললে মাং চ ব্যভিচারে না ভক্তি যোগে না সেবতে সগুণান সমতিতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। আমার ব্রহ্মরূপ তারা দর্শন করতে পারবে। আমাকে অব্যভিচারিণী শ্রদ্ধা ভক্তি দিয়ে যারা ভজনা করে, মা যশোদা করেছিল তো, তাই তার রূপটা দেখতে পেয়েছিল না। যখন ও গোপাল, তো দাদা বলরাম বলছে তুই মাটি খেয়েছিস বাবা আমার। ডান হাতটা ধরে অঝরে কাঁদছে, বলছে মা আমি মাটি খাইনি বাবা গোপাল। তোর দাদা মিথ্যা কথা বলতে পারে না, তুই মাটি কেন খেলি বাবা? তোকে তুমি প্রতিদিন ক্ষীর নড়ি। ওরে আমি যখন জানি সংসারটা কার, তোরই তো সংসার, আমি দাসী হয়ে তোর সেবা করার জন্য, ওরে আমি কত ভাগ্যবান, আমি এইভাবে জন্ম নিয়েছি। তাহলে তুই কেন আমাকে এমন কষ্ট দিলি বাবা? কেন মাটি খেয়েছিস? মাটি যে নোংরা রে বাবা। বাবা আমার বলছে জানো মা, আমি দেখাবো তোমাকে আমি যে মাটিটা খেয়েছি কেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমারই সৃষ্টি, তো মাটি কেন নোংরা হবে? জগৎকে দেখিয়ে দিলাম ব্রহ্মণই প্রতিষ্ঠা, আমি ব্রহ্মের প্রতিষ্ঠাতা, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি কৃষ্ণ, তাই জগৎকে দেখিয়ে দিলাম। তুমি দেখবে আমার রূপ,
তখন মা আস্তে আস্তে যখন মুখটা হাঁ করেছে, আর মা যশোদা অঝরে কাঁদছে, গোপাল তোকে কি ভূতে পেয়েছে? তোর মধ্যে দেখছি 33 কোটি দেবতা। ওরে গোপাল, আমি নারায়ণ সেবা দিই, সে নারায়ণও তোর মধ্যে রয়েছে। এই যে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, হ্যাঁ সবই তো তোর দেহের মধ্যে। তুই কে বাবা? গোপাল বলে গোপালকে জড়িয়ে ধরে আজ মরসা গেছেন। বাবা তুই আমাকে তাকে করিস না, তোকে আমি চিনতে পারি না, আমি চিনতে পারি না, তাই বাবা তুই কৃপা কর। আমি যে শ্লোকটা বলেছি সেইভাবেই সে মা যশোদা তাকে ভজন করতো গো, তাই তো তার রূপটা দেখতে পেয়েছিল। এসো এসো, আমরা সেই পাপাহত কলির জীবদের জন্য যে গৌরাঙ্গ মাহবুব বলেছিল, আমাদের সবাইকে বলেছিল তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। আরও কৃষ্ণ শিক্ষা লাভ করব, তার শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা, আজকে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, হ্যাঁ তার লীলা কীর্তনও তোমাদের শোনাচ্ছি। শ্রীমদ্ ভাগবত পুরাণ শোনাবো, আরও শোনাবো, চেষ্টা করব। সেই ভগবান কৃপা না করলে তো হয় না, কারণ ওই যে বললাম দেহযন্ত্র তিনি পরিচালনা করছেন, আমরা তাকে চিনতে পারি না, সবই বলি আমি, কিন্তু আমি বলে তো কেহ না। এই যে তোমাদের গীতাটা শোনাচ্ছি, এটা কি আমি শোনাচ্ছি? সেই পরম ঈশ্বর আমার দেহের মধ্যে রয়েছেন আত্মা রূপে, এই দেহযন্ত্র তিনি বাঁচিয়ে রেখেছেন, এই দেহযন্ত্র পরিচালনা করছেন। তা আমরা বৈষ্ণব কেন সেই মায়ার জগতে মোহিত হয়ে যাব? সবই আমার বাবা শ্রীকৃষ্ণের ইচ্ছায় হয়, শ্রীকৃষ্ণের ইচ্ছায় হয়। আমি শুধু দুঃখ ভোগ করছি, এত দুঃখ ভোগ করছি, কত কষ্ট তোমরা জানো? আমার এখানে আশেপাশে এসব মানবে না, আমাকে আটক করে রেখে দিয়েছে। আমার কি কাজটা জানো? এক সময় রাস্তায় রাস্তায় গোপাল জর্দা, গোপী জর্দা, কৃষ্ণ চানাচুর, এখনও তোমরা দেখতে পাবে কৃষ্ণ বিড়ি, ভগবান বিষ্ণুর ছবি আছে। এরা আমার সেই রাস্তা থেকে কুড়িয়ে এনে না, ওই ঠাকুরের প্লাস্টিকের যেটা বলছো না, আমি যত্ন করে রেখে দিয়েছি। এবারে রাস্তায় দেখি আমার বাবা কার্তিক পড়ে রয়েছে, কোথাও আমার মা কালী পড়ে রয়েছে, কোথাও আমার ওই যে কি বলবো সব ঠাকুর বাবা কার্তিক রাস্তায় রাস্তায় ধুলো বালি খাচ্ছে। এরা বিসর্জন করবে না, এরা মায়ার জগতে মোহিত হয়ে গেছে গো। কারণ এরা ওই যে বলছে কি ভক্ত রাজসিক ভক্ত গো, অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যত ইজ্জতে পার্থ তজ্জগং বিধি রাজসম। যারা দম্ভ সহকারে কিছু পাবার আশায় আমাকে পুজো করে, তারা রাজসিক যজ্ঞ করে। এরাও তো সেই রাজসিক ব্যক্তি, এরা কি আর বুঝবে? রাস্তার ধারে বসিয়ে দিলাম, কত ধুলোবালি তার গাটা ভরে যাচ্ছে, তো বুঝবে না, শুনছ? কিন্তু তাই আমরা ধ্বংসের দিকেও যাচ্ছি। কারণ ওই যে মাংচ ব্যভিচারে না ভক্তি জগনের সেবতে, তাকে সেই আমরা অবিবেচনী শ্রদ্ধা ভক্তি দিয়ে ভজতে পারি না। ভজবার চেষ্টা করবো। শুনছো? গীতা পড়ো, হরিনাম করো দেহ দিয়ে, দেখবে ঠিক প্রেম এসে যাবে। কারণ তোমার মৃত্যুর পর এই হরিনাম গীতা ছাড়া তো কিছু দেবে না। ও বৈরাগ্য ভাব আনতে বলেছিল ভগবান, আর অভ্যাস যোগ করতে বলেছিল না অর্জুনকে। বলছে দেখেছো বৈরাগ্য ভাবটা? সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী, কলিকাল সর্প বিষে দগ্ধ জীব, না জানে সে আপনি। দগ্ধাবে, তাদের শ্রদ্ধা ভক্তি শূন্য হয়ে গেছে, একাধিক রোগ দেহে আক্রমণ করবে, বুঝেছ? সাপে কামড়ালে যেমন তার বিষের যন্ত্রণা ভোগ করতে হয়। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।